শিক্ষার্থীরা তোমরা সকলেই আজ কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এর আগের ক্লাসগুলো দেখেছো তারা জানো আমরা এখন কি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সিলেবাস শেষ হওয়ার পর আমরা ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এর আগে আমি প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের যে সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নগুলো কী ধরনের হতে পারে সেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আলোচনা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ গুণ সম্পর্কিত যে অধ্যায়টি আছে তার বিভিন্ন প্রশ্ন, কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি এখান থেকে তোমরা উপকৃত হবে। ক্লাসটি ভালোভাবে দেখবে এবং এভাবে অনুশীলন করবে। তোমরা যদি এভাবে অনুশীলন করো তাহলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে। আর সবচেয়ে বড় কথা হলো আসলে আমাদের পরীক্ষায় ভালো করার চেয়ে আমাদের বিষয়টা জানতে হবে, ঠিক আছে? আমরা সকলে আসলে পরীক্ষায় ভালো করার পিছনে ছুটছি, তাই না? পরীক্ষায় ভালো করতে হবে, এ প্লাস পেতে হবে, এত নাম্বার পেতে হবে, সেটা আমি পেলাম, কিন্তু মূল জিনিসটা যে সেটা আমি বুঝলাম না। আমি করলাম, উত্তর মিলল, কিন্তু কিভাবে হলো আমি জানি না। কোনো একজন থেকে দেখে করলাম, আরেকজন বুঝিয়ে দিলে করলাম, সেখান থেকে তুমি আসলে শিখতে পারবে না। শিখতে হলে তোমাকে নিজেকে করতে হবে, এবং করলে একটা জিনিস মনে রাখবে কি ভুল হবে। কেউ যদি ভুল না করে তাহলে শিখতে পারে না। আমাদের একটা সমস্যা হলো কি আমরা ভুল করতে জানি না, অর্থাৎ আমরা ভুল করতে শিখি নাই, বা আমরাও তোমাদেরকে কি ভুল করতে শিখাই না। সেটা কিরকম? তুমি একটা কোনো কিছু করেছো, তোমার টার্গেটে থাকে যে কি আমার এটা হইতেই হবে, না হইলে হয়নি। আর তোমরা একবার করার পর যদি না হয় তোমরা হতাশ হয়ে যাও, কারো সাহায্য নাও অথবা কোনো কাজ থেকে দেখে করো, এটা করা যাবে না, ঠিক আছে? এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে সেটা কি একবার আবিষ্কার হয়েছে? এবং যিনি আবিষ্কার করছেন ওনাকে কি কেউ শিখিয়ে দিয়েছে? না, দেয় না। উনি নিজেই এটা বারবার চেষ্টা করেই কি করেছেন, ওইটা আবিষ্কার করেছেন। আমাদের গণিত হলো যে এরকম আবিষ্কারের মতন, যারা গণিত তারা একজন আবিষ্কারক, বিজ্ঞানী। কারণ তোমাকে একটা সমস্যা দেওয়া হলো, তুমি যখন এটা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সমাধান করার চেষ্টা করবে, হবে না, আবার চেষ্টা করা হবে না। কিন্তু তুমি 5, 6 বার, 7 বার, 10 বার, আমার তো মনে হয় না তোমরা 1-2 বারের বেশি কেউ চেষ্টা করছো, কিন্তু 10 বার চেষ্টা করার পর যদি তুমি এটা পারো, তুমি দেখবে যে কি আনন্দ লাগে, সেটা তুমি তখন বুঝতে পারবা। আর আমরা সাধারণত করি কি একবার করার পর হতাশ হয়ে কারো কাছ থেকে করে নিই, ঠিক আছে? এই যে আমরা বারবার করি, একবার করলাম হলো না, আরেকবার করলাম হলো না, এটাই হলো যে কি ভুল করার শিখা। ভুল না করলে শিখতে পারবে না, ভুল হবে। সেজন্য সাহস করে আগে করবা, একবার করবা, 2 বার করবা, 3 বার, 5 বার করার পর যদি একদম দেখো যে না এটা একটা নির্দিষ্ট সময়, তখন তুমি কারোর কাছ থেকে সাহায্য নিতে পারো, কিন্তু কাউকে প্রবলেমটা সমাধান করে দিতে বলবো না, পথটা তোমাকে দেখিয়ে দিতে বলবে। বুঝতে পেরেছো? চলো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। দেখো, আমি তোমাদের তৃতীয় অধ্যায় গুণ সম্পর্কিত এই অধ্যায়টিতে মৌলিক কিছু জিনিস আছে যেগুলো আমাদের সহজেই, মানে বুদ্ধি থাকলে আমরা সহজে করে ফেলতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে গিয়ে আমরা ভুল করি, ঠিক আছে? সেজন্য প্রথম প্রশ্নটি লিখছি, দেখো কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল কত হয়? আমাদেরকে অনেক সময় আইকিউ দাদাদের দেখা অনেক লম্বা একটা জিনিস দেখা হলো, মাঝখানে একটা 0 দিয়ে গুণ করতে বললো, তো আমরা বলি যে এটার উত্তর তো, মানে এত বড় রেজাল্ট আমি করবো কিভাবে? পৃথিবীর যত বড় সংখ্যাই হোক না কেন, 0-এর কোনো মান নেই, কিন্তু তার এমন একটি ক্ষমতা আছে, সেটি হলো কি সেই যে কোনো কিছুকে টেনে টুনে কি করতে পারে, রসগোল্লা বানাই দিতে পারে, 0 বানাই দিতে পারে, তাই না? তা পৃথিবীর যত বড় সংখ্যাই হবে সেটাকে যদি তুমি 0 দিয়ে গুণ করো তাহলে কি হবে? সেটা 0 হয়ে যাবে। তাহলে যে কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে তার গুণফলটা কি হবে? সে তার সমানে টেনে নিয়ে আসবে। বলো যে তুমি যত বড় হবো আমার সাথে আসো, আমার সমান তুমি। যখনই 0 যত বড় সংখ্যাকে গুণ করুক না কেন সেটা কার হয়ে যায়? 0 সমান হয়ে যায়, ঠিক আছে? এরপর আরেকটা জিনিস, এটা তো তোমরা অনেক সময় চিন্তা করে এই সহজ জিনিসটা ভুল করে গেল, সেজন্য আমি এটা লিখেছি। কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? পৃথিবীর যত বড় সংখ্যাই হোক না কেন সেটা যদি আমি 1 দিয়ে গুণ করি সে ওই থাকবে, ওর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? একই থাকবে, একই থাকবে, বা ওই সংখ্যাটি হবে, ঠিক আছে? উত্তর হবে ওই সংখ্যাটি হবে। এখন এর বাইরে এই অধ্যায়ে গুণ ছাড়া কোনো অঙ্ক নাই, ঠিক আছে? এটার সাথে যদি রিলেটেড হয় কি থাকতে পারে? ভাগ থাকতে পারে, ঠিক আছে? আবার কিছু অঙ্ক আছে এখানে আমরা এটাকে সহজ পদ্ধতিতে যদি করি সেই গুণটাকে আমরা কনভার্ট করে কোথায় নিয়ে যেতে পারবো? বিয়োগে নিয়ে যেতে পারবো, ঠিক আছে? ধারাবাহিকভাবে আমরা সেই সমস্যাগুলো দেখবো
এখন দেখো এর পরে যেগুলো আসবে সেগুলো সবগুলো হলো যে গুণ ছাড়া কোনো কিছু না, হয়তো ভাগ থাকতে পারে। হ্যাঁ, গুণ্য, গুণক, গুণ্য 72 গুণক 13 গুণফল কত। এখন আমাদের দেখো, আমরা যদি যখন গুণ করি, গুণ চিহ্নের আগে একটা থাকে না, গুণ চিহ্নের পরে একটা থাকে এবং সমান চিহ্নের একটা পরে থাকে, ঠিক আছে। এই যে গুণ চিহ্নের আগেরটাকে বলে গুণ্য, ঠিক আছে, গুণ চিহ্নের পরেরটাকে বলে গুণক। অর্থাৎ আমরা কোনো একটা সংখ্যাকে, যেই সংখ্যাটাকে আমরা গুণ করব সেটাকে বলা হয় গুণ্য, যেই সংখ্যা দিয়ে গুণ করব সেটাকে বলা হয় গুণক, আর দুটোটা গুণ করে যেটা পাবো সেটাকে বলে কি গুণ ফল। আমরা যদি এটা উপরে লিখি তাহলে এটা হবে, এখানে হবে গুণ্য, গুণক, আর এখানে হবে কি গুণফল। বুঝতে পেরেছো? এইভাবে করে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আসলে গুণই করতে হবে। আমরা গুণ করে গুণফল যা হয় সেটা বসিয়ে দেব। আমরা এখানে গুণ করে আমরা রাফ করব। আমাদের নামটা যত বড় নামটা তুমি পারবা তত বেশি গুণ করাটা সহজ হবে। যেমন আমি 3 দিয়ে গুণ না, কারণ আমি সরাসরি যদি 13 দিয়ে গুণ করি এক লাইনে শেষ হয়ে যাবে, তাই না? হবে কত, 13 দিয়ে 26 6, হাতে হলো 2, 7 13 কত 91, 91 এর 2 এ 93। আচ্ছা, এখন আমি এটা ডাইরেক্ট করলাম, আমার ভুল হতে পারে, সেজন্য আমি কি করলাম, আবার পাশে আমরা একটা একটা করে যে গুণ করি সেটা করি। 3 2 এ 6, 3 7 এ 21, 2 একে 2, 7 একে 7, 6 3 9। গুণফল কি একই আসছে না? তাহলে যত বড় সংখ্যা তুমি গুণ করতে পারবা, এই ধরনের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেওয়া তোমার তত সহজ হবে, তুমি সরাসরি গুণটা করতে পারবে। না হলে তোমরা কি করবে, রাফ করে করতে হবে। তাহলে আমার গুণফল হলো কত, 936। এখন দেখো এইখানে অঙ্কটা আসছে 90943, অর্থাৎ 90,943 গুণ 0, তাহলে কত হবে? এই যে এক নিয়ম, কোন সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল কত হবে, 0 হবে। তাহলে আমরা একটা সরাসরি কি লিখব, উত্তর হবে কত, এটা হলো 0। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এগুলো তোমরা উঠিয়ে নিবে এবং খাতার মধ্যে করবে। আমি করার সাথে সাথে তোমরা খাতার মধ্যে করে নিবে এবং পরে এই ধরনের নিজেরা অনুশীলন করবে, ঠিক আছে। তাহলে চলে আমরা পরবর্তী যে সমস্যা আসে দেখি, সেগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা আরো 3টি প্রশ্ন বোর্ডে লিখেছি, দেখো সেগুলো কি। একটি ঝুড়িতে 18টি আপেল আছে, এরূপ 12টি ঝুড়িতে কতটি আপেল আছে? তাহলে এটি সহজ, একটা ঝুড়িতে যদি 18টা আপেল থাকে, 12টাতে কয়টাতে থাকবে, 18কে আমরা কি করব, 12 দিয়ে গুণ করব। এগুলো খুবই সহজ অঙ্ক। তাহলে আমরা এটা গুণ করি, ওই যে বললাম আগের মতন, আমরা যদি সরাসরি কত গুণ জানি তাহলে আমরা পেয়ে যাবো। 12 দিয়ে আমরা যদি করি কত, 8 12 7 12 84, 8 12 96, তাহলে 96 এর 9 হাত, 96 এর 6 হাতে হলো 9, 12 একে 12, 12 আর 9 এ কত, 21, ঠিক আছে। তাহলে কতটি আছে, 216টি। এরপর আছে 500 টাকার নোট বিশিষ্ট বান্ডিলে 250টি নোট আছে, বান্ডিলে মোট কত টাকা আছে? দেখো, এইটা বের করার আরেকটা সহজ পদ্ধতি হলো যে শূন্য বিশিষ্ট কোনো সংখ্যা থাকে, আমরা শূন্য সবগুলো বাদ দিব মনে মনে। এখান থেকে যদি আমি 2টা শূন্য, এই 2টা কয়টা শূন্য বাদ দিলাম, 3টে শূন্য বাদ দিলাম, মানে কি আমি এটা লিখবো না সেটা, এটা আমার জমা আছে, 3টে শূন্য আমার কাছে জমা আছে, ঠিক আছে। এরপর তাহলে ব্যাপারটা দ্বারা যাবে 5 দিয়ে 25কে গুণ করা। 5 দিয়ে 25কে গুণ করলে কত, 5 25 125। আমরা সহজে এটা বসিয়ে দিতে পারবো 125। আমি কয়টা শূন্য বাদ দিয়েছিলাম, 3টা শূন্য। যেই 3টা শূন্য বাদ দিয়েছিলাম সেই 3টা শূন্য এখন আমরা কি করবো, এখানে বসিয়ে দেব, ঠিক আছে। এখন তোমরা গুণ করার সময় এইভাবে করতে পারো, শূন্যগুলো বাদ দিয়ে 5 5 25, হাতে হলো 2, 5 দিয়ে 10, 10 2 12। ওই আগে 3টা শূন্য, অর্থাৎ এখানে 2টা, এখানে কয়টা, সরি এখানে 2টা, এখানে এটা, তাহলে 3টা শূন্য আমরা এখানে বসাই দিলাম, ঠিক আছে, সরাসরি। তাহলে আমাদের যত বেশি বড় সংখ্যার গুণগুলো আমরা জানবো, তত আমাদের কি অঙ্ক করতে সুবিধা হবে। উপরের ক্লাসে কিন্তু এই ধরনের অঙ্কগুলো তোমাদেরকে কি যে কোনো সময় করতে হবে। তখন একটা অঙ্কের ভিতরে এরকম অনেকগুলো থাকবে, সেগুলো যদি গুণ করে করে বের করতে যাও তাহলে তোমার অনেকক্ষণ সময় লাগবে, ঠিক আছে। এরপরে দেখো আছে 9 9 9, অর্থাৎ 999 গুণ 99। আমরা সরাসরি এটা গুণ করে বের করতে পারি, দেখি কোনটাতে সময় বেশি লাগে। এটা গুণ করলাম, 9 9 81, 9 হাতে হলো 9, 9 9 81 আর 9 এ 90, শূন্য হাতে হলো 9, 9 9 81 90।
ঠিক আছে। এরপর আবার একই 1 0 0 9 1 1 তারপর 0 9 9 ঠিক আছে। আমরা দেখি 9 9 81 9 হাত 9 9 81 1 হাত 8 ভুল হয়েছে 81 8 9 9 81 এটা ভুল হয়েছে 9 9 81 1 হাত হলো 8 9 9 81 81 এর 8 হবে 89 এর 9 হাতে হলো 8 9 9 81 81 এর 8 হলো 89 সো ভুল করে ফেলছি 1 9 9 8 এটা করি 1 9 থেকে 10 এর 0 হাতে হলো 1 9 এর 1 10 10 এর 19 এর 9 হাতে হলো 1 10 18 এর 8 হাতে হলো 1 8 এর 1 9 ঠিক আছে। আমি এটা একভাবে করলাম কত পেলাম 98901 আমি এটা রাখি। এখন এটাকে আমি যদি সহজ পদ্ধতিতে করি তাহলে এটা একটা বিয়োগ হয়ে যাবে কেমনে আমি 999 এটার পরিবর্তে কি লিখতে পারি 999 এর পরিবর্তে লিখতে পারি 1000 বিয়োগ 1 তাই না। আর সেটাকে যদি আমি কত দিয়ে গুণ করি 99 দিয়ে গুণ করি তাহলে কত দাঁড়ায় দেখো 99 দিয়ে 1 কে গুণ করলে হলো 99 একে 99 তিনটা শূন্য আছে তিনটা শূন্য বসাই দিলাম বিয়োগ 99 দিয়ে 1 কে গুণ করলে হলো 99 একে 99 এখন ব্যাপারটা দাঁড়াই গেল কত 9900 থেকে 99 আমরা বিয়োগ করব 10 থেকে 9 চলে গেলে 1 9 থেকে 9 চলে গেলে 0 এখানে 9 আছে এখানে 8 এখানে 9 দেখো আমরা একই অঙ্ক বের করেছি 98901 কিন্তু কোনটাতে কম সময় লেগেছে আমার মনে হয় এটাতে কম সময় লেগেছে। এই নিয়মগুলো যদি আমাদের জানা থাকে এটা আমরা কিন্তু কি অনুশীলনের অঙ্ক করার সময় করছি না ওই অধ্যায়টাই ওইখানে আমরা করছি তাহলে এই নিয়মগুলো যদি আমাদের জানা না থাকে আমরা দ্রুত কাজটা করতে পারবো আমাদের রেজাল্ট হবে কিন্তু সময়টা বেশি লাগবে। তাহলে আমাদের উত্তরটা কত হবে 98901 ঠিক আছে বুঝতে পেরেছো। তাহলে আমরা এভাবে করে কি করব অঙ্কগুলো করব। আমরা এখন পরবর্তী যে অঙ্ক আছে সেখানে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো 3টি সমস্যা নিয়ে আলোচনা করব আজকে। আমি মনে করি এই 10টি যে এখন পর্যন্ত এখানে 3টি সহ মোট 10টি সমস্যা নিয়ে আমি আলোচনা করেছি। এই 10টি সমস্যা নিয়ে আলোচনা করলে আশা করি এর মধ্যে আর এমন কোনো সমস্যা থাকবে না যেটা এর নিয়মের বাইরে অর্থাৎ গুণের অধ্যায়টাতে থেকে আসতে পারে এরকম কোনো অঙ্ক আর থাকতে পারে ঠিক আছে। আমি বলেছিলাম আগে এখানে গুণ ছাড়া কিছুই নেই ক্ষেত্রে বিশেষ কোনোটার ক্ষেত্রে ভাগ হবে কোনোটাতে আমরা বিয়োগ হবে। এর আগে আমরা একটা অঙ্কের মধ্যে দেখিয়েছিলাম যেটা আমরা গুণ করেও করতে পারি আর একটা কি গুণ থেকে বের হয়ে এসে নিয়মের সাহায্যে আমরা বিয়োগ করেও অঙ্কটার সমাধান বের করতে পেরেছি অর্থাৎ উত্তর বের করতে পেরেছি। ঠিক এখানে এটা একটা ব্যতিক্রমধর্মী একটা অঙ্ক থাকবে গুণের বাইরে ঠিক আছে সেটা দেখবো আমরা কিভাবে বের করতে হয়। এখানে আছে দেখো 9 গুণ খালি ঘর সমান 36 গুণ 72 আমাকে বলা হয়েছে 9 এর সাথে কত গুণ করলে 36 গুণ 2 করলে যা হবে সেটা এটা সহজভাবে বলতে পারতো 36 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 36 2 এ 72 তাই না। তাহলে বলতে পারতো 9 এর সাথে কত গুণ করলে 72 এটা বলা যেত না। এইটাই হলো যে বুদ্ধি অর্থাৎ তোমাকে চিন্তা করার জন্য এভাবে দেওয়া হয়েছে ঠিক আছে। তাহলে আমি এই কত 36 তাহলে আমি 9 এর নামতা পেলে পেয়ে যাব যারা 9 এর নামতা জানো তারা তো কত 8 9 72 8 হবে। এর বাইরে এটা আমরা অন্যভাবে কিন্তু সমাধান করতে পারি যেহেতু আমরা বহু নির্বাচনী করবো আমাদের সরাসরি উত্তরটা পেলে হবে। তারপর আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি দেখো আমি এটা রাফে দেখাচ্ছি আমাদের যে শীটটা বের করতে হবে সেটা আমি এই পাশে রাখবো বক্সটা ঠিক আছে। আর এই পাশেরটা আরেকটা যে সংখ্যা আছে অঙ্ক সংখ্যা যা থাকবে সেটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো। ডান পাশে নিয়ে যাওয়ার সময় আমরা আগে ডান পাশে যা আছে সেটার কাজ করে ফেলবো 36 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 72 লিখে ফেললাম। এখন সাইড পরিবর্তন করার সময় এর আগের একটা অঙ্কে আমি বলেছিলাম যদি যোগ চিহ্ন থাকে চিহ্নের অর্থাৎ সমান চিহ্নের অপর পারে চলে গেলে সেটা বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে। আরো দুটা চিহ্ন আছে না গুণ এবং ভাগ যে দুটি অঙ্কের মাঝখানে সংখ্যার মাঝখানে গুণ চিহ্ন আছে সেটা যখন পরিবর্তন হয়ে পাশে চলে যাবে তখন সেটা হয়ে যাবে কত ভাগ। তাহলে আমাদের এটা হয়ে যাবে 9 আছে 9টা এই পাশে চলে যাবে। এখন 9 দিয়ে আমাদের কি 72 কে ভাগ করলে সে একই আমাদের নামটা পড়তো 4 9 72 ঠিক আছে না। এইভাবে আমরা সমাধান করতে পারি অথবা সরাসরি আমরা কি লিখে দিতে পারি এটা হবে 8 ঠিক আছে এটা হবে সুতরাং দিয়ে 8 9 72 তাহলে আমাদের খালি ঘরে কত হবে 8 হবে। এখন দেখো আমি বলছিলাম এই অধ্যায়ে গুণ ছাড়া কোনো কিছু নাই কিন্তু এই অঙ্কটা করতে গেলে আমার এখানে নিয়মের ক্ষেত্রে এই অঙ্কটা যখন আমি করতে হচ্ছে এখানে কি করতে হচ্ছে ভাগ করতে হচ্ছে না।
তাহলে এই গুণের অঙ্কে কি থাকতে পারে, ভাগও হতে পারে। ভাগ করে আমাকে, ভাগ হতে পারে না, ভাগ করে আমাকে ফলাফলটা বের করতে হতে পারে। ঠিক আছে, এরপর একটা দেখো, এটা খুবই সহজ, এখানে কোনো কিছুই দেওয়া নাই। সাধারণত গণিত অলিম্পিয়াড বা এই ধরনের আইকিউ টেস্ট বা এই ধরনের কোনো কুইজ প্রতিযোগিতা হলে সেখানে এই ধরনের প্রশ্নগুলো দেওয়া হয় ছোট ক্লাসের। এইটা তোমাদের স্ট্যান্ডার্ডের না, ঠিক আছে। যদিও এটা আমরা 1-2 এর বাচ্চারা কি করে নাই, গুণ করে নাই, কিন্তু এদেরকে এই ধরনের অঙ্কগুলো দেওয়া হবে গণিত অলিম্পিয়াড টাইপের যখন প্রশ্ন হয় তখন। এখানে দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কত হবে। এটা অনেকেই ভুল করবে, কেন? কারণ সে যখন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা চিনবে না, তার ফলাফল ভুল হতে পারে। এখন আমাদের কি ভুল হওয়ার কথা? আমাদের ভুল হওয়ার কথা না। কেন? দেখো আমরা সহজে করব। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত আমরা লিখে ফেললাম। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টা 9, ঠিক আছে। আর একটা কি বলছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে কি হবে, আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা 0 হবে, যেটা ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 লিখলাম, আর বাকি আছে কত 2, তাহলে 2টা 0 বসবে। এখন এটার সহজ হলো, এটাকে যদি আমি গুণ করি, 1 এর পিঠে কয়টা 0 আছে, 2টা 0, 0 2টা যদি বাদ দিয়ে 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, ওই যে বলছিলাম মনে আছে, কোন সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে গুণফল কত হবে, এইগুলোই কারণে, যাতে আমরা সহজে কি অঙ্কগুলো করতে পারি। তাহলে 999 কে 1 দিয়ে গুণ করলে 999, আর পাশে 1 এর পিঠে 2টা 0 আছে, 2টা 0 এখানে কি করব, বসাই দিব, সহজ। ঠিক আছে, আসলে গুণটা কি এরকম, এরকম না। এখন তোমরা অনেকে যারা একটু কম বুঝো তারা কি করবা, যদি বহু নির্বাচনের সময় এত করার দরকার নাই, আর যদি করতে বলে তাহলে তো করে দেখাইতে হবে। যদি এমনি স্বাভাবিক পরীক্ষা আমাকে বলে যে এত গুণ এত কত, তাহলে উত্তর লিখতে হবে না, তখন অঙ্কটা করে দেখাইতে হবে। কিন্তু এই ধরনের যখন আসবে তখন তোমরা কি করবা, এই যে এরকম তোমরা করবা, এরকম তোমরা কিভাবে করবে আমি দেখাই, যে 0 0 0 আবার দিবা, 0 0 0 আবার দিবা, 9 একে 9 9 একে 9 9 একে, তারপর যোগ করবা, তাই না? এইভাবে করে করবে, আমরা তো এভাবে করে করি। তাহলে আমরা সাধারণভাবে যেভাবে করতে হয় সেটাও জানলাম, এবং সহজে কিভাবে করতে হয় সেটাও জানলাম। এখানে দেখো গুণক 27, তাহলে আমি দেখো আগে চার্টে বের করি গুণক কোনটা। আমাদেরকে এই পাশেরটাকে বলে কি গুণক, আর গুণফল হলো কোনটা, এই পাশেরটা, ঠিক আছে। আর এটা হলো কি গুণ্য। এখন আমার কি কি দেওয়া আছে এটা আমি জানি না, ঠিক আছে। গুণ এটা জানি কত, 27 সমান সমান 3429। এখন এই দেখো কেন আমি এই নিয়মটা শিখিয়েছি, এইটা করতে গেলে তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে, না হলে তুমি পারবে না, ঠিক আছে। এখন এটা তো আমার সহজ ছিল, 9 এর নামাতা পড়ছি বলে আমি পেয়ে গেছি 8 9 72, সরাসরি আমি 8 বসিয়ে দিয়েছি। কিন্তু এখানে 27 এর সাথে কত গুণ করলে 3429, এটাকে আমি জানি, 27 এর নামাতাই তো জানি না, ঠিক আছে। সেজন্য বলছিলাম মনে আছে, যত বড় বড় সংখ্যার নামতা পারবা তত বেশি তোমার সহজ। এখন আমি যদি এটা জানতাম এত 27 300 সরাসরি বসাই দিতে পারতাম, কিন্তু আমরা তো এটা জানি না, আমি নিজেও জানি না, ঠিক আছে। তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটা কি করবো, এই নিয়মে করবো। এখন আমার বের করতে হবে কি, খালি ঘরটা। খালি ঘরটা বের করতে হলে দেখো আমি সমানের পাশে নিয়ে যাব, তাহলে আমার সেক্ষেত্রে কি করতে হবে, আমার প্রথমে 3429 আছে সেটা লিখবো, আর খালি ঘর এবং এর সাথে মাঝখানে কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে সেটা সাইড পরিবর্তন হলে কি হবে বলছিলাম, ভাগ হয়ে যাবে 27। এখন দেখ আমরা অঙ্ক করতেছি গুণ, করতে হচ্ছে কি ভাগ, এইটাই বলেছিলাম। তাহলে আমি আশা করি তোমরা উপরেরটা করছো, তাহলে উপরেরটা যদি মুছে দিই আমি অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি উপরের অংশটা মুছে দিচ্ছি, এখন আমরা অঙ্কটা করব। এখন আমার অঙ্কটা দাঁড়িয়ে গেছে কি 3429 কে কত দিয়ে ভাগ, 27 দিয়ে ভাগ। এটা এই পাশেও দেওয়া যায়, অথবা কি এই পাশে কি উপরেও ফলাফল লেখা যায়। আন্তর্জাতিক পদ্ধতিতে বিদেশের যে বইগুলো আছে সেগুলোতে কিন্তু ভাগের ফলটা আমরা এই পাশে না লিখি না, এটা উপরে লেখা হয়, ঠিক আছে। সেই নিয়মটা শিখে। এখন এখানে ভাজক, এটাকে আমরা যদি ভাগের নিয়ম, এটাকে বলে ভাজক, এটাকে বলে ভাজ্য। ভাজক যত আমরা ভাজ্য ততটা অঙ্ককে ভাগ করবো। এখানে কয়টা অঙ্ক, 2টা অঙ্ক, তাহলে আমরা প্রথমে নিব 2টা। তাহলে আমরা দেখবো ভাগ যায় কিনা। 27 34 মধ্যে 27 এর নামটা পড়া যায়, যায় কত, 27 একে 27। দেখো এখানেও কিন্তু নামটা লাগতেছে, ঠিক আছে, নামটা ছাড়া কিন্তু হবে না, হ্যাঁ। তো সেজন্য এগুলো মুখস্থ করার কোনো বিষয় নেই, এগুলো তোমাকে পড়তে পড়তে কি আসলে আয়ত্তে আনতে হবে। তাহলে 34 এর মধ্যে 27 যায় একবার, 27 একে 27 বিয়োগ করলাম, 4 থেকে 7 যায় না, একবার 14, 14 থেকে 7 চলে গেলে 7, ঠিক আছে। এরপরে 2 নামলো, 72 এর মধ্যে কয়বার যাবে, 2 বার, 27 2 54, এখানে কত নামবে, 12 থেকে 4 চলে গেলে 8, 6 থেকে 5 চলে গেলে 1। এখন দেখো এখানে কতবার যাবে আমি জানি, এটার বুদ্ধি করে বের করতে হবে। কত কততে 9 হয়, 7 কে কত দিয়ে গুণ করলে এককের ঘর 9 হবে, সেটা আমাদের জানতে হবে। এগুলো কতগুলো বুদ্ধি, ঠিক আছে।
কারণ বিজোড় সংখ্যা, এটা যেহেতু বিজোড় সংখ্যাকে আরেকটা বিজোড় সংখ্যা দিয়ে গুণ করলে শেষের অঙ্কটা বিজোড় হয়ে যায়। তাহলে 1 দিয়ে গুণ করলে 7, 3 দিয়ে গুণ করলে হবে 3 7 21, 5 দিয়ে গুণ করলে 5 7 35, 7 দিয়ে গুণ করলে কত 7 7 49। এগুলো যাবে 7 দিয়ে যাবে কিনা আমি জানি না, সেজন্য আমরা মনে মনে এটাকে আগে গুণ করে দেবো। এটার জন্য আরেকটা রাত, ঠিক আছে, দেখি আগে 7 7 49 9 হাতে হলো 4, 7 2 14 4 18, মিলছে না? আমি আগে করে দেখবো, শিওর হওয়ার পর তারপর বসাবো, নাহলে আবার আমাকে পুরো অঙ্কটা কাটতে হবে। তাহলে কত হবে আমার 7 27 189। তাহলে আমাদের এখানে গুণক 27, গুণফল এত হলে গুণ্য কত হবে? এই গুণ্য হবে ভাগ করে যেটা পাইছি এখানে 127, এটাই, ঠিক আছে। তাহলে আমার ফলাফলটা দাঁড়াচ্ছে যে 127 গুণ 27 3400 কত 29, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে সময় সুযোগ হলে আমরা পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি বহু নির্বাচনী বলতেছি কিন্তু করাচ্ছি সংক্ষিপ্ত, কারণ আমরা শুধু সঠিক উত্তরটা বের করতেছি, এর সাথে তো বাকি অল্টারনেটিভ কি থাকবে, 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, 4টি উত্তর থেকে আমাকে একটি বাছাই করতে হবে, ঠিক আছে। তো সেই পর্যন্ত তোমরা পরবর্তী ক্লাস হওয়া পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকেই ধন্যবাদ।